খুব ভালো হয়েছে। এত ভিড়ের মধ্যে আমরা চলে এসেছি। প্রোগ্রামে এখন দেখছেন যে কি অর্ডার দেওয়া যায়। নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেহাদের ব্লগ। তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ সরস্বতী পুজো। সবাই খুব 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 ভালো করে পুজো কাটিও, আর আমিও কাটাবো। তো যাই হোক, আমি যখন এই ব্লগটা আপলোড করব তোমাদের সাথে, তখন সরস্বতী পুজো শেষ হয়ে যাবে, কারণ এডিট করে পোস্ট করতে একটা টাইম লাগবে। জানি আমি খুব লেটুস, তো আর কি করা যাবে, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখন টপটা পরে নিয়েছি। এখন বাজে ওই 10:30 পৌনে 11টার মতো। আমি টপটা পরে নিয়েছি। দিদিরা আছে, দিদিরা এসে এসেছিল সন্ধ্যেবেলা। তো দিদির সাথে চলে যাবো আমি এখন দিদির বাড়ি। ওদের বাড়িতে কালকে পুজো আছে, তো অঞ্জলি দেবো। আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় না, তার জন্য দিদির বাড়ি যাবো অঞ্জলি দেওয়ার জন্য। আমি এখন ঝটাপট করে রেডি হয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে আসছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আবার আমি বাড়িতে ব্যাক করব হচ্ছে কালকে সকালে। তো সকালে আবার দেখা হচ্ছে। এখন গিয়ে আমি ওদের বাড়িতে গিয়ে ব্লগটা করছি। তো চলো দেখতে থাকো। নিতে এসছে, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আজকে দিয়ে শুরু করলাম ব্লগটা। চলে এসছি দিদির বাড়ি। আনন্দ দেখো, কালকে স্কুল যাবে না, ওই জন্য বেশি আনন্দ। শাড়ি পরবে বলে কথা। দিদির বাড়ি গিয়ে আমি বসে পড়েছি ডিনার করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর ডিনারে মেনুতে ছিল পরোটা, আলুর দম আর মিষ্টি। এখন বেজে গেছে ওই 11:30 মতো, আর আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর দিদি আর ঐশী ওর ম্যাডামের বাড়িতে সরস্বতী পুজো ছিল, যেহেতু বললাম আমি দুদিন যেহেতু সরস্বতী পুজো, তাই আজকে কিছু কিছু জন করেছে। তো ডান্স ক্লাসে ও গেছিল, তো সেখানে খাওয়া দাওয়া করে এসছে। আর আমি তো রাতে ডিনার করেছি পরোটা, তরকারি, মিষ্টি, রসগোল্লা। দারুণ ডিনার করলাম। তো এরপর হচ্ছে এখন দেখতেই পাচ্ছ 11:30, মানে 11:35 বাজে। এরপর কিন্তু শুয়ে পড়তে হবে, নাহলে সকালে ওঠাটা ইম্পসিবল। এমনি সকালে উঠতে একদমই ভালো লাগে না, আর কালকে যেহেতু 5:30 উঠে পড়তে হবে, স্নান টানেরও ব্যাপার আছে। তো যাই হোক, আজকে 2 ফেব্রুয়ারির দিনটা, মানে রাতে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে, মানে সকাল থেকে ফার্স্ট মর্নিং থেকে কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দুটো দিনে একটাতে ব্লগেই শেয়ার করবো, কারণ কি আজকের দিনে তো বেশি কিছুই নেই, খালি রাতটুকু। তো আজকের রাতটা আর কালকে সকালটা ব্যাস। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে সব তোমাদের সাথে। তো আজকের জন্য গুড নাইট, টাটা। গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম। তো আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি, আর এখন বাজে হচ্ছে ঠিক 6:15। সকাল সকাল উঠে গেছি, মানে উঠে স্নানও কমপ্লিট। ঠাকুরমশাই আসবেন 6:30টার সময়, তো তার জন্য ওয়েট করা হচ্ছে। আমি পুজোর জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব, দেখাতে যে কীরকম কী সাজানো হয়েছে। আর ওই উঠেছি ওই 5:30 মতো তখন। এখন তো উঠে স্নান করে রেডি হয়ে বসে আছি। তো আপাতত পুজোর জায়গায় যাই, তোমরা এসো। এখানে খুব সুন্দর করে ব্যাকড্রপটা সাজিয়েছি জিজু নিজের হাতে। আর এটা ছিল দিদিভাইদের বাড়ির সরস্বতী ঠাকুর। ভীষণ মিষ্টি ছিল মায়ের মুখটা। সব কিছু রেডি, এবার খালি ঠাকুরমশাই আসার পালা। আমরা সবাই স্নান করে রেডি হয়ে বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। অ্যান্ড ফাইনালি ঠাকুরমশাই এসেও গেছে, সমস্ত কিছু পুজোর জন্য রেডি করছে। আর আমি আরেকবার তোমাদের সাথে এই ফল প্রসাদ সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ঠাকুরের জন্য সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে, আর ম্যাডাম এদিকে রেডি হয়ে বসেছে। এরপর আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। ঠাকুরমশাইয়ের পুজো করা স্টার্ট হয়ে গেছে। পুজো তো প্রায় শেষের দিকে এখন। কমপ্লিট অঞ্জলি দেওয়া। এরপরে আমরা এসে গেছি ভেতর দিকে, ছাদে। রোদ উঠেছে সকাল সকাল, অন্য দিনে রোদের দেখা পাওয়া যায় না। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। সকাল সকাল এই জিনিসগুলোকে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। সুন্দর সুন্দর ফুল। আর ইনি তো রেডি হয়ে গেছেন, কারণ কি স্কুল যাবে বলে কথা,
তাড়াতাড়ি রেডি হতেই হবে, 8:30 বাস। তো স্কুলে গিয়ে কি হবে, কি প্রোগ্রাম? ওখানে পূজা হবে, তারপর কিছু খেলা হবে, তারপর খাওয়া হবে। আগের বার ম্যাজিক হয়েছিল না? হ্যাঁ, ওইগুলো খেলার মধ্যে দিয়ে আগের বার কি খাইছিল? খিচুড়ি খাইছিল, এবারও তাই খাওয়াবে। সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি। ছাদ থেকে নেমে দিদি ডাকলো প্রসাদ খেতে, তাই আমি 1 প্লেট প্রসাদ হাতে করে বসে পড়লাম। প্রসাদ খাওয়ার পরই আমি হাতে পেয়ে গেলাম সকাল সকাল 1 কাপ গরম গরম চা। আর এদিকে ঐশী রানী একদম রেডি, হলুদ শাড়িতে সেজে গুছে স্কুলে যাওয়ার জন্য। ওকে দেখলেই নিজের ছোটবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। সবাইকে এই হলুদ শাড়িতে সরস্বতী পুজোর দিন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। দিদিভাইয়ের বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, এখন বাজে ওই 8টা নাগাদ। তো বাড়ি ফিরেই আবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রেডি হতে হবে, কারণ বেরোনোর আছে। আর সুন্দর রোদ উঠেছে বলে আমি একটু ক্লিপিংস নিয়ে নিলাম আমাদের 3 জনের। জিজুর সাথে কিন্তু ছাড়তে আমাকে মানে বাড়ি পৌঁছাতে সায়ানো এসছে। বাজে পুরো 9টা, আর আমি 9টার সময় বাড়ি ফিরছি, মানে ফিরে গেছি। এই জিজু দিয়ে গেল, তো এরপর ঝটাপট করে রেডি হয়ে নিতে হবে কিছু একটা খেয়ে, কারণ না খেয়ে গেলে তো হবে না। এরপর ব্রেকফাস্টটা করে ঝটপট করে রেডি হয়ে নেব। এখন হচ্ছে ছাদে আমি একটা ট্রানজিশন করে এলাম ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা যেটা থাকবে সেটা আমি বাইরে গিয়ে করব। তো এরপর এখন বেজে গেছে 10টা বাজতে চলেছে, তো এরপর আমি রেডি হব, নাহলে দেরি হয়ে যাবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আজকে আমার আউটফিটটা কি থাকবে, মানে আজকে আমি কি পরবো। তো চলো দেখো, এই হচ্ছে হোয়াইট শাড়ি, আর তার সাথে পেয়ার করছি হট পিঙ্ক কালারের ক্রপ টপটা, আর এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি রেডি হব। আর আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো সেটাই ডেলিভারি দিতে এসছে, বিকজ ভালো কোনো ব্যাগ নেই নিয়ে যাওয়ার মতো যেটা আজকের আউটফিটের সাথে মানাবে। তো তার জন্য তো দেখি যা যাক। এই যে আমার পার্সেল নেওয়া কমপ্লিট, যাচ্ছি, যা এই ব্যাগটা নিয়ে বেরোতে পারবো, এটাই বিরাট একটা ভালো লাগার ব্যাপার। চলো। আর হ্যাঁ, ব্যাগটা তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, দেখিয়ে দিয়ে ব্যাগটা কেমন এসছে না এসছে। লেটস আনবক্সিং। আর এই ব্যাগটা দেখতে কিন্তু মারাত্মক ক্লাসি ছিল, লিঙ্ক চাইলে বলো, অবশ্যই আমি প্রোভাইড করে দেবো তোমাদের সাথে। তো এখন বাজে ওই 12:20-25, আর আমি তো একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। হিয়া দিদিও চলে আসছে, ওর জন্য ওয়েট করছি। আর আমার এটাই হচ্ছে ফাইনাল আউটফিট আজকের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর টিউটোরিয়াল তো অবশ্যই থাকবে তোমাদের জন্য। একদম সিম্পল অ্যান্ড সোবার একটা লুক রেখেছি, যেহেতু ডে মেকআপ লুক, তাই হেভি কিছু রাখিনি এটাই। আর কেমন লাগছে জানিও, আমার তো এই লুকটা পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তো চলো বাইরে বেরিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই যে বেরিয়ে গেছি, আর এই যে সেজে গুজে রেডি হয়ে চলে এসছে সুন্দর করে। দেখি এদিকে তাকাও একবার, ভাল লাগছে। আমি তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। আমি আর হিয়া দিদি চলে এসেছি আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা সরস্বতী পুজো হয় সেখানে। মায়ের মূর্তি দেখে আমাদের দুজনেরই চোখ একদম জুড়িয়ে গেল, মনটাই ভালো হয়ে গেল। সরস্বতী পুজোর সকালটা এইভাবে শুরু হলে কার না ভালো লাগে। মন ভরে মায়ের কাছে প্রার্থনা করলাম যেন মানুষ চেনার বুদ্ধিটা মা আমাকে দেয়। তারপর 2 সঙ্গী মিলে ঠিক করলাম বাড়িতে বসে আর কাজ নেই, একটু ঘুরেই আসি। আর যেটা ভাবা সেটাই কাজ। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। গন্তব্যস্থল একটাই, টাউন হল। যারা বর্ধমান থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা তো অবশ্যই চিনে থাকবে। একটা ফেমাস জায়গা সরস্বতী পুজোর জন্য, কারণ এখানেই সবাই ফটো তুলতে আসে। এত ভিড়ের মধ্যে আমরা চলে এসেছি, প্রচন্ড ভিড়, প্রচন্ড। ফোনবারে ফাটানো হয়। এই ব্যাগটা একটু লাগিয়ে দিতে, তো কখন খুলে গেল। প্রতিবারই ভিড় হয়, আর আমরা এসেছি এখন টাউন, মানে ফটো তোলার জন্য বেস্ট জায়গা, বাট এই ভিড় কাটিয়েই তুলতে হবে।
আমার ফুল লুকটা আরও একবার তোমাদের সাথে শেয়ার করি, চলো। আপাতত বসে বসে আমরা কয়েকটা ফটো ভিডিও করলাম। প্রচন্ড রোদ, প্রচণ্ড দেখতে পাচ্ছি, আজকে পুরো মনে হচ্ছে এপ্রিল মাসের গরমটা পড়েছে, মারাত্মক রোদ। সব মেকআপ আমাদের গলে গলে পড়ে যাচ্ছে, কি আর করবো, এটাই ফ্যাক্ট, প্রতিবারই হয়। আর ও বেচারা দেখো কি অবস্থা, আমাদের সব গলে যাচ্ছে। যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখানে কিছুক্ষণ থেকে এরপর আমরা বেরিয়ে যাবো। মোটামুটি এদিকের ফটো তোলা তো কমপ্লিট, এরপর আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি, একটু যদি ফাঁকা হয়, কারণ সকালের দিকটা অনেকটাই ভিড় ছিল, তার জন্য দেখতে পাচ্ছ বাপরে রোদ আজকে। এই জায়গাটায় ফটো তুলতে এসেছি, এত গাছের মাঝে ফটো তুলবো, চারিধারে প্রচুর ভিড়। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম ছিল দ্য সেকেন্ড ওয়াইফ রেস্টো ক্যাফে। আমরা এখন একদম টপ ফ্লোরে উঠছি, বাট প্রচন্ড ভিড়, প্রচন্ড। ফাইনালি আমরা দুজন বসার জায়গা পেয়ে গেছি, আর এখানে হিয়া দিদি আর আমি মিলে ডিসাইড করছি যে কি অর্ডার করা যায়। ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর মিউজিক চলছে, বাট একই প্রবলেম, কপিরাইটের জন্য ভয়েসই দিতে হচ্ছে আমাকে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা অর্ডার করেছি ভেজ চিজ বলস আর দুটো মকটেলস। এরপর খাবারগুলো ট্রাই করার পালা। ফার্স্টে আমি ট্রাই করছি চিজ বলটা, মানে ভেজ চিজ বল। এটা মোটামুটি ভালোই লেগেছে, বাট একটু ওভার চিজ আছে ব্যাপারটার মধ্যে। দুটো খাওয়ার পরই আমার একটু গা গলাচ্ছিল, হিয়া দিদিরও সেরকমই, মানে একই সিচুয়েশন, বুঝতেই পারছো ওর ফেসটা দেখে। তাই আমরা দুজনে মিলে ডিসাইড করি যে এই সসটা দিয়ে গোটা খাবারটা আমরা শেষ করব, কারণ আমরা কেউই খাবারটা নষ্ট করতে চাইছিলাম না। এরপর আমরা দুজনেই মকটেলগুলো ট্রাই করলাম, আর মকটেলসগুলোই দুটোই আমাদের বেশ ভালো লেগেছে। ফাইনালি আমরা বাড়ির রাস্তায় এসেও গেছি রেস্টুরেন্টে, আর আমরা কোনো ভ্লগ করিনি, একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম, তো এগুলো আর কি ভ্লগে শেয়ার করব। আর আজ আর আমি আলাদা করে তোমাদের সাথে ব্লগটা এন্ড করছি না। এই ব্লগটায় বা ভিডিওটায় কিছু ভালো লেগে থাকলে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।